रहे, दीनदयाल जी अमर रहे, वंदे मातरम, भारत माता की जय, भारत माता की जय। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় এবং ভারতের বীর সেনা জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব গ্রহণ। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। মাতরম শুভলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম। জ্যোৎস্না লোকিত যামিনী কুসুমিত মধুর শোভিনী সুহাসিনী সুমধুর ভাষিনী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। भारत माता की जय भारत माता की जय। इंडियन आर्मी जिंदाबाद इंडियन आर्मी जिंदाबाद प्रधानमंत्री जिंदाबाद भारत माता की जय वंदे মাতরম। অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় এবং ভারতের বীর সেনা জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব গ্রহণ এবার হবে। এই প্রস্তাবটি এবার পাঠ করবেন ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের অন্যতম বিধায়িকা শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহাশয়া। मातृशक्ति जिंदाबाद, मातृशक्ति जिंदाबाद। অপারেশন সিঁদুর অভিনন্দন প্রস্তাব। গত 22শে এপ্রিল পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় দ্য রেজিস্ট্যান্স ফোর্স জঙ্গি সংগঠনের হামলায় 25 জন হিন্দু ভারতীয় এবং 1 জন নেপালি নাগরিকের মৃত্যু হয়। এই ঘটনার জেরে সারা দেশে যেমন শোকের ছায়া নেমে আসে, তেমনি 140 কোটি দেশবাসী প্রবল প্রতিশোধ স্পৃহা নিয়ে ফুঁসতে থাকে। গত 24শে এপ্রিল বিহারের এক জনসভা থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ঘোষণা করেন, প্রত্যাঘাত হবে এবং তা হবে কল্পনার অতীত। ভারত একে একে কূটনৈতিকভাবে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু করে। সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়া হয়, ওয়াগা সীমান্ত দিয়ে স্থল বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়, নয়াদিল্লির পাক হাইকমিশন থেকে সামরিক উপদেষ্টাদের ফেরত পাঠানো, ভিসা বাতিল করে পাকিস্তানিদের পত্রপাঠ ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরে ঠিক 15 দিনের মাথায় 7ই মে পাকিস্তানের ভিতরে ঢুকে অপারেশন সিঁদুর শুরু হয়। শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নয়, 100 কিলোমিটার ভিতরে ঢুকে জৈশ-ই মোহাম্মদের সদর দফতরে আঘাত হানে। সব মিলিয়ে 9টি জঙ্গি ঘাঁটিতে আঘাত হানা হয়েছে। মুরিদ কেতে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে মুম্বাই হামলার জঙ্গি আজমল কাশব এবং ডেভিড হেডলিকে প্রশিক্ষণ দিয়ে ভারত পাঠানো হয়েছে। বাহওয়ালপুরে মাসুদ আজারের সদর দপ্তরেও 4টি মিসাইল হানা হয়েছে। তাহাউর রানাকে এখান থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। অপারেশন সিঁদুরের এই বিজয়
সংবাদ বিশ্বের সামনে উপস্থাপন করেছেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। ২৬ রমণীর সিঁদুর মোছার জবাবে নেওয়া পাল্টা আঘাতের খবরও দিয়েছেন ভারতীয় সেনার 2 মহিলা অফিসার। উইং কমান্ডার ভূমিকা সিংহ পাকিস্তানকে সতর্ক করে দিয়ে বলেছেন, আমরা শুধু জঙ্গি ঘাঁটিগুলো আক্রমণ করেছি, পাকিস্তানি সেনা বা নাগরিকদের ওপর কোনো হামলা করা হয়নি। এরপরও যদি পাকিস্তান কোনো বালখিল্য পদক্ষেপ করে তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে। আজকের এই সভা ভারতীয় সেনাবাহিনীর অভূতপূর্ব সাফল্যের জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি। এই সভা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি অপার শ্রদ্ধা সহ তাকেও অভিনন্দন জানাচ্ছে। এই সভা মনে করে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মোদি থাকলেই সেটা সম্ভব। উরি বালাকোটের পর এবার মিসাইল হামলা থেকে পাকিস্তান এবং এদেশে থাকা পাক প্রেমীরাও সতর্ক হয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, নরেন্দ্র মোদী জিন্দাবাদ।